হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে তো বুধবারের গল্প বলবো, আর ওয়েডনেসডেতে তো আমি ভীষণ হ্যাপি থাকি, কারণ তো তোমরা সবাই জানো এই দিনে আমার মেকআপ ক্লাস থাকে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড থাকি। আর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সব কাজ একদম রোবটের মতো করে ফেলি, যাতে কারো প্রবলেম না হয়। ছোটো ছোটো বাচ্চারা থাকে, ওদের জন্য সব কিছু রেডি করে যেতে হয় না। তো স্নান করে নিয়ে বাড়ির কাজ সেরে তারপর পার্লারে চলে গেলাম। পার্লারে একটু পরিষ্কার করব আর পুজো দিয়ে নেবো, আর ওখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নেবো, নিজেকে প্যাম্পার করব, এইগুলো তো করি। আর এইটা হচ্ছে আমার পার্লারের সামনে, এই ফুল গাছটা থেকে আমি রোজ ফুল তুলে ঠাকুরকে দিই। হাতের সামনে এত সুন্দর ফুল থাকে, তো না দিয়ে তো পারা যায় না। তারপর ঠাকুর পুজো দিয়ে আমি সব কিছু রেডি করার দিকে এগিয়ে গেলাম। সব কিছু নিয়েছি কিনা একবার দেখে নিলাম। সব কিছু না নিলেই কোনো অসুবিধেই হয় না। আমাদের ক্লাসটা ভীষণই ভালো, ম্যাডাম প্রোভাইড করে কিংবা অন্যান্য মেয়েরা প্রোভাইড করে, যে যেটা আনে না অন্যরাই দিয়ে দেয়। তো কোনো দিন কোনো প্রবলেমই ফেস করিনি। তো আজকের কয়েকটা জিনিস আলাদা নিতেই বলেছিল, ল্যাশ, তারপর আয়না, যেহেতু সেলফ মেকআপ ছিল। আর আমি দুটো শাড়ি নিয়েছিলাম, কারণ রীতা বলেছিল ওর ব্ল্যাক শাড়ি নেই, টপিকটা ছিল ব্ল্যাক শাড়ির উপরে, সবাইকে ব্ল্যাক শাড়ি পরতে হবে। তো রীতা বলছিল যে আমার তো ব্ল্যাক শাড়ি নেই। আমি বললাম তুই টেনশন করিস না, আমার আছে, আমি নিয়ে যাব। তাই জন্য দুটো নিয়ে গেলাম ব্ল্যাক শাড়ি। তো আর এই আয়নাটা নিয়ে গেলাম মনে করে করে। দুটো ল্যাশ নিলাম, কারণ রীতার কাছেও ল্যাশ নেই, আমি জানি। আগের দিনও নিয়ে আসিনি, ওই যে ও আবার নিয়ে আসবে না, আমি নিয়ে যাই যদি ওর লাগে। আমি কোনো দিন আগে ল্যাশ লাগাইনি, এই প্রথমবার আমি ল্যাশ লাগাচ্ছি। তো আগের দিনও লাগিয়েছিলাম, এক চান্সে হয়ে গেছিলো, আজকে জানি না কী হবে। তবে বেশ ইন্টারেস্টিং। আগে যেটা ভয় পেতাম যে বাজে লাগবে না, সেরকম কিছু ব্যাপার নেই। আসলে আগে আমরা কি বাড়িতে যারা মেকআপ করি ওটা তো প্রফেশনাল ওয়েতে করি না, নর্মালি। তো আজকের টপিকটা ছিল কিন্তু ওই যে তুমি নর্মাল সাজতে পারবে না, যেরমভাবে একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা সাজে ঠিক সেরমভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, তাতে তোমাকে যেরমই লাগবে। তো সেটা তো একটা চাপের ব্যাপার ছিল। দেখবে আমরা কম সাজে মনে করি আমরা কম সাজলে হয়তো ভালো লাগবে, বেশি উগ্র হয়ে যাবে। তো আমাদের যেহেতু প্রত্যেকটা পার্টই করতে হতো, একটু ভয়ের ব্যাপার ছিল যে ভালো লাগবে। তো যেহেতু আমি ওরমভাবে কোনো দিনই করিনি প্রফেশনালি, কারণ আমার একটা ভীতি ছিল যে আমাকে বোধহয় মেকআপ করলে খুব বাজে লাগে। তো আজকে সেই পরীক্ষাটা দিতে যাব যে উইথ মেকআপ কেমন লাগে। তো সব গুছিয়ে নিলাম আমি, ওই পুরো আমার ওই ট্রিকটা যেটা বক্সের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, ওই বক্সটা পুরো এই ব্যাগটার মধ্যে ঢুকে যায়, এন্টায়ার জিনিসগুলো এর মধ্যে ঢুকে গেছে, আমার খুব সুবিধা। তবে ব্যাগটা যা ভারী ছিল না, মনে হচ্ছিলো 10-12টা ইট আছে, এত কিছু। আর ভীষণ ভারী লাগছিল ব্যাগটা। আমি আবার একটা আধা রেডি হয়ে নিলাম, ক্রপ টপ নিয়ে নিলাম, যেটার ক্রপ টপের উপর পরে নেবো শাড়িটা। অনেক দিন আমি বাড়িতে বানানো ব্লাউজ পরি না, কারণ একবার ব্লাউজ খারাপ করে দিয়েছিলো বলে সেই থেকে মন ভেঙে গেছিলো বলে আজ থেকে 6-7 বছর আমি বানাচ্ছি না, ক্রপ টপের উপর শাড়ি চালিয়ে দিচ্ছি। তবে কিছু কিছু আছে যেগুলো একদম ট্র্যাডিশনাল, ওগুলো একটু বানিয়ে পরলে ভালো লাগে দেখতে শাড়িগুলো। তবে ভয় বানায়নি, দেখা যাক পরে ভয়টা ভাঙে কি না। কিছু কিছু শাড়ি আছে লোভ হয় বানানো ব্লাউজের উপরে, তো বানানো ব্লাউজ যদি পারফেক্ট বানায় ওর থেকে ভালো কিছু হয় না। দেখো আমি রেডি হয়ে নিলাম। আমি এই ক্রপ টপটা পরেছি বলে উপরে একটা শার্টও পরে নিলাম, আমি এর উপরে শাড়িটা জড়িয়ে নেবো জাস্ট, এই হচ্ছে। আর চুলটা তো একদমই ভয়ে বাঁধছিলাম না, যদি মানে একটুখানি দাগ পড়ে যায়, মানে স্ট্রেট চুল তো আমি চেয়েছিলাম আজকে ছাড়বো, তো শ্যাম্পু করার পর একটুও ভয় বাঁধেনি যদি একটুখানি বেঁকে টেরে যায় ওই জন্য। তো এই হচ্ছে আমার লুক কমপ্লিট যাওয়ার জন্য। ওখানে তো খুব এক্সাইটিং হবে ব্যাপারটা আজকে। তো ক্লাসে কি হলো পরে জানাবো তোমাদের সবাইকে। যদি বাজে লাগে তাহলে কিন্তু ভিডিওটা দেবো না, যদি একটু মোটামুটি ঠিকঠাক লাগে তাহলেই কিন্তু ভিডিওটা ছাড়বো। আমার কী যে সাজবো আমি নিজেও জানি না, আজকে এই প্রথমবার প্রফেশনাল ওয়েতে নিজেকে মেকআপ দেবো আর কি, নিজের উপর মেকআপ অ্যাপ্লাই করব। আর রীতাকে ফোন করলাম, রীতা বলছে এখনও হয়নি। আমি যে ও আমার জন্য এত ওয়েট করে, আমি ওয়েট করবো না? ও রোজই আমার জন্য ওয়েট করে। তো আমি বললাম তুই কর, আমি ততক্ষণ ভিডিও তুলে নিই, কিছু ভিডিও আর কিছু ফটো তুলে নিই, আমি অপেক্ষা করছি। তুই তো আমার জন্য রোজই ওয়েট করিস, তুই ততক্ষণে রেডি কর সব জিনিস। আবার মনে করিয়ে দিচ্ছিলাম কী কী নিতে হবে, কারণ ও বাড়ি থেকে দোকানে যাবে, মানে পার্লারে যাবে, পার্লার থেকে সব গোছাবে। ওই জন্য আমি ওকে মনে করিয়ে দিচ্ছিলাম, যদি আবার তাড়াহুড়ে ভুলে যায়। আর সেই ফাঁকে তো আমি জানোই, আমি টাইম পেলে একটুখানি নিজে যখন একা থাকি তখন এটা করি। এইটা হচ্ছে আমার পার্লারের ফ্রন্টটা, যেখানে টুকটাক গাছ লাগানো আছে, আমার ভালো লাগার জিনিস আর কি। এইটা হচ্ছে আমারই বিয়ের ফটো ছিল, তবে এখন বৃষ্টির জল টল পড়ে না ঘোলা হয়ে গেছে। তবে খুব সুন্দর ছিল, তখনকার দিনে কিন্তু অত ক্যামেরা মোবাইল এসবের ঘটা ছিল না, কারোর হাতে অ্যান্ড্রয়েড ফোন ছিল না, সব ওই বোতাম দেওয়া। তো সেই সময়